আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাদিকে হত্যার চেষ্টা, ফয়সালের স্ত্রী বান্ধবী সহ আটক ৩। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে র্যাব। রোববার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মনিকা এবং শ্যালক শিপু। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে জানাবো দেশ ছেড়ে পালিয়ে গেছে ২ মোস্ট ওয়ান্টেড। নিবিড় নজরদারিতে থাকার তথ্য জানানোর পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের চোখে যেন ধুলো দিয়ে দেশ ছেড়ে পালালো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা চেষ্টায় জড়িত প্রধান ২ সন্দেহভাজন। ধরতে অর্ধ কোটি টাকার পুরস্কার ঘোষণা থাকলেও তারা নির্বিঘ্নেই পালিয়ে গেছে। জানাবো ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ। ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দুষ্কৃতকারীদের গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সংস্থাটি ভোটের মাঠে এমন চোরাগোপ্তা হামলার আশঙ্কা করে তা কঠোরভাবে দমনের নির্দেশনা দিয়েছে। এবারে জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক ডাকসুর ভিপির। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ ছাত্রলীগকে গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। জানাবো আনিস আলমগীর এবং শাওন সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার রাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিযোগটি দায়ের করেন। এতে অভিযুক্ত অন্যরা হলেন মারিয়া কিশপট্ট এবং ইমতু রাশিদ ইমতিয়াজ। এবং সর্বশেষ জানাবো আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে সোমবার ১৫ ডিসেম্বর দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার প্রধান উপদেষ্টার অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান, এবার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ড জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কনফারেন্সে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। হাদিকে হত্যা চেষ্টা, ফয়সালের স্ত্রী বান্ধবী সহ আটক ৩। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে র্যাব। রোববার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মনিকা এবং শ্যালক শিপু। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাদি হত্যা চেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস সহ ৩ জনকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী মোটরসাইকেল চালকের শনাক্তের তথ্য জানিয়েছিল পুলিশ। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত ২ জন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ। দেশ ছেড়ে পালিয়েছে ২ মোস্ট ওয়ান্টেড। নিবিড় নজরদারিতে থাকার তথ্য জানানোর পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের চোখে যেন ধুলো দিয়ে দেশ ছেড়ে পালালো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা চেষ্টায় জড়িত প্রধান ২ সন্দেহভাজন। ধরতে অর্ধ কোটি টাকার পুরস্কার ঘোষণা। সীমান্তে সতর্কতা আর পাসপোর্ট ব্লক খবরের মধ্যেই মোস্ট ওয়ান্টেড ২ আততায়ী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেনের দেশ ছাড়ার তথ্য মিলেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র এ দুজনের পালানোর বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের পক্ষ থেকে গতকাল রাত ১০টায় এই প্রতিবেদন হাতে আসা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গত শনিবার গভীর রাতে ময়মনসিংহের সীমান্ত ঘেঁষা উপজেলা হালুয়াঘাটের একটি দুর্গম সীমান্ত পথ পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় ফয়সাল এবং আলমগীর। তাদের সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত ২ মানব পাচারকারীকেও
আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন রিকশায় থাকা হাদিকে গুলি করে। পরদিন পুলিশের পক্ষ থেকে ছোড়া গুলি ফয়সালের ছবি প্রকাশ করে পুরস্কার ঘোষণা করা হয়। ফয়সাল করে গুলি আর মোটরসাইকেলটি চালাচ্ছিল আলমগীর। গতকাল রোববার পুলিশ এই মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছে। হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। সংকটাপন্ন অবস্থায় গতকাল পর্যন্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে। মাথায় গুলি লাগা হাদিকে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল রাতে এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশে গতকাল সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর ও উসমান হাদির ভাই উমর বিন হাদির মধ্যে এক জরুরি টেলিফোন কনফারেন্সে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, হাদির উপর হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর মূল সন্দেহভাজন হিসেবে ফয়সাল এবং আলমগীরকে শনাক্ত করে এবং প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে। তবে সন্দেহভাজনরা তাদের ডিজিটাল ডিভাইসগুলো সচল রাখলেও সেগুলো নিজেরা বহন করেনি। এসব ডিভাইস অন্য কোনোভাবে চালু রেখে বারবার সেগুলোর জায়গা পরিবর্তন করা হচ্ছিল। পুলিশ যখন তাদের ডিজিটাল ডিভাইসগুলোর অবস্থান ধরে ধরে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল, তখন তারা রাজধানী থেকে নিরাপদে বের হয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাটে পৌঁছায় বলে ধারণা করা হয়। এর আগে হাদিকে গুলি করার পরই তারা পল্টনের কালভার্ট রোড থেকে মোটরসাইকেল নিয়ে নয়াপল্টন হয়ে শাহবাগ, বাংলা মোটর, কাউরানবাজার, ফার্মগেট হয়ে আগারগাঁও এলাকা দিয়ে মিরপুরে পৌঁছায়। আইনশৃঙ্খলা বাহিনী এবং ময়মনসিংহ সীমান্তের স্থানীয় সূত্র বলছে, ফয়সাল এবং আলমগীর সেখান থেকে প্রাইভেটে করে আশুলিয়া হয়ে গাজীপুর দিয়ে সড়কপথে ময়মনসিংহে যায়। ময়মনসিংহের ব্রিজের পাড় থেকে বহন পরিবর্তন করে আরেকটি প্রাইভেট কার নিয়ে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রাইভেট কারটি হালুয়াঘাটের ধারাবাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে। সেখান থেকে ৩ জন যুবক এসে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে হালুয়াঘাটের ভুটিয়াপাড়ায় নিয়ে যায়। রাত ২:৩০ পর্যন্ত থেকে ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার একটি পৌরসভা এলাকার তুরায় পৌঁছায়। গতকাল পর্যন্ত তারা সেখানেই ছিল বলে জানা গেছে। হাদির হত্যাচেষ্টায় জড়িতদের বিষয়ে তথ্য জানাতে গতকাল সংবাদ সম্মেলনে আসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্তদের কেউ বিদেশে পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য এখনও ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি। ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশ যাত্রার তথ্য অনুযায়ী তিনি গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে প্রবেশ করেন। এরপর তার দেশ ত্যাগের কোনো রেকর্ড নেই। ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা, ইসির কঠোরভাবে দমনের নির্দেশ। ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দুষ্কৃতকারীদের গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। সেই সঙ্গে সংস্থাটি ভোটের মাঠে এমন চোরাগোপ্তা হামলার আশঙ্কা করে তা কঠোরভাবে দমনের নির্দেশনা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির এক জরুরি বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটিতে ৪ নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। অংশ নেন স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির প্রধান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার প্রমুখ। ইসি জানায়, আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে গত বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সহিংস রূপ নিচ্ছে। তাই পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্তে আসতে এই নিরাপত্তা নিশ্চিত করতে আজকের এই বৈঠক। এতে ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে সাংবিধানিক সংস্থাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বলেছে, যারা ভোট বানচালের চেষ্টা করেন তাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের ডাক ডাকসুর ভিপির। ওসমান হাদির গুলি করে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লিখে গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছে ডাকসু ভিপি আবু সাদিক কাইম। রোববার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ঘোষণা দেওয়া হয়। ফেসবুক পোস্টে সাদিক কাইম লিখেন, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির যাত্রা শুরু হবে দুপুর ১২টায়। এই কর্মসূচিতে ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাদিক কায়েম। এদিকে সোমবারের মধ্যে হাদিকে হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার করা না গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগের দাবি করেছে ইনকিলাব মঞ্চ।